আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন সমাধানের সাধারণ জ্ঞান অংশ থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। আলেপ্পা শহরটি কোন দেশে অবস্থিত? সিরিয়া। আলেপ্পা শহরটি সিরিয়ায় অবস্থিত। মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? সাংগ্রাই। মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম সাংগ্রাই। বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? 25। বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? 25। মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে? গারো। মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে? গারো। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? নির্বাহী বিভাগ। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের নির্বাহী বিভাগের কর্মকর্তা। বাংলাদেশে কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? হালদা। বাংলাদেশে কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? হালদা। বদ্বীপ পরিকল্পনা 2100-এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? 6টি। বদ্বীপ পরিকল্পনা 2100-এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? 6টি। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? রাজিয়া বানু। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন রাজিয়া বানু। কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? জামাল নজরুল ইসলাম। কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? জামাল নজরুল ইসলাম। কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016 সালে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পদক পান? নারীর ক্ষমতায়ন। কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016 সালে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পদক পান? নারীর ক্ষমতায়ন। বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে? 2041। বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ শেষ হবে 2041 সালে। 2022-23 অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে? যুক্তরাষ্ট্র। 2022-23 অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে? যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নবীনতম নদী কোনটি? জিঞ্জিরাম। বাংলাদেশের নবীনতম নদী জিঞ্জিরাম। মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রের পরিচালক কে? শ্যাম বেনেগাল। মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রের পরিচালক শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? সেপ্টেম্বর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? সেপ্টেম্বর। দ্য ফোরশ্যাডোয়িং অব বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখক কে? হারুন অর রশিদ। দ্য ফোরশ্যাডোয়িং অব বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখক হারুন অর রশিদ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল? 41.8। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল? 41.8। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? 95। বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? 95। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল? 223টি। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল? 223টি। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? সৌদি আরব। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে সৌদি আরব। কতজন নারী 2023 সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন? 5 জন। 5 জন নারী 2023 সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন। বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? জিম্বাবুয়ে। বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে জিম্বাবুয়ের বিপক্ষে। উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট G77 এর বর্তমান সদস্য সংখ্যা কত? 135। উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট G77 এর বর্তমান সদস্য সংখ্যা 135। 2030 সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক কমিয়ে আনতে হবে। এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কোন অভীষ্ট লক্ষ্য? টার্গেট 1 থেকে 2। 2030 সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক কমিয়ে আনতে হবে। এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার টার্গেট 1-2 এর লক্ষ্য। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে চীন। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে চীন। বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে? 1972। বাংলাদেশ আইএলওর সদস্যপদ লাভ করে 1972 সালে। বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল সৌদি আরব। বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল সৌদি আরব। COP28 সম্মেলনটি কি সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন। COP28 সম্মেলনটি জলবায়ু পরিবর্তন সম্পর্কিত। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2023 অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে? আফগানিস্তান। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2023 অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে? আফগানিস্তান। বৈশ্বিক শান্তি সূচক 2023 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হল আইসল্যান্ড। বৈশ্বিক শান্তি সূচক 2023 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড। বারবিধি বা দ্য 12 ট্যাবলস কি? রোমান আইনের ভিত্তি। বারবিধি বা দ্য 12 ট্যাবলস হল রোমান আইনের ভিত্তি। সিয়াচেন হিমবাহ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও পাকিস্তান। সিয়াচেন হিমবাহ ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি? মানসম্মত শিক্ষা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি? মানসম্মত শিক্ষা। জৈব নিরাপত্তা বিষয়ক বায়োসেফটি অব দ্য কনভেনশন অব বায়োলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে কার্টাগেনা প্রোটোকল। জৈব নিরাপত্তা বিষয়ক হচ্ছে কার্টাগেনা প্রোটোকল। ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? পরিবেশবাদী আন্দোলন। ফ্রাইডে ফর ফিউচার পরিবেশবাদী আন্দোলন। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কত বছর? 3 বছর। আন্তর্জাতিক আদালতের
সভাপতির মেয়াদ ৩ বছর। উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে? আর্টিকেল ৫। উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে? আর্টিকেল ৫। আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে? বাস্তববাদ। আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে? বাস্তববাদ। হিলি স্থলবন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত? হাকিমপুর, দিনাজপুর। হিলি স্থলবন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত? হাকিমপুর, দিনাজপুর। পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসনামলের স্থাপত্য কীর্তির নিদর্শন? পাল। পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসনামলের স্থাপত্য কীর্তির নিদর্শন? পাল। মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে? মাহবুব উদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে? মাহবুব উদ্দিন আহমেদ। ঐতিহাসিক ৬ দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? প্রতিরক্ষা ও পররাষ্ট্র। ঐতিহাসিক ৬ দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? প্রতিরক্ষা ও পররাষ্ট্র। বাংলার প্রাচীন জনপদ হারিকেল এর বর্তমান নাম কি? সিলেট ও চট্টগ্রাম। বাংলার প্রাচীন জনপদ হরিকেল এর বর্তমান নাম সিলেট ও চট্টগ্রাম। বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? বরিশাল। বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? বরিশাল। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? বাণিজ্য। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর। বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।